Allowed. Around 1,000 were Britishers and 300 were Indians, and the rest were few Australians. Okay, here, Like there. that. And their name are also here. These are all their ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত। আজকে নাগাল্যান্ডে আমাদের তৃতীয় দিনে আমরা আজকে কোহিমা ভিজিট করব। কোহিমাতে কোথায় কোথায় ভিজিট করি সবই আপনাদের দেখাবো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি কোহিমা ভিজিটের জন্য। আর আমার সাথে আছে এই যে বিশ্বজিৎ দা, আর এই হচ্ছে ড্রাইভার ভাই মিস্টার খোতো। হ্যালো। তো আমরা আমাদেরকে নিয়ে যাচ্ছে কোহিমা ভিজিট করানোর জন্য। চলুন সেখানেই যাই। আর সেখানে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুর তথ্য আপনাদেরকে দেবো A to Z। এই হচ্ছে রাস্তা, পাহাড়ি রাস্তা। আর এই ধারে এখানে হচ্ছে এই ছোট ছোট বাঁশ গাছ, বড় বাঁশও আছে। তবে বড় বাঁশও আছে, তবে পেছনে দেওয়ার জন্য নয়। এখানে বেশিরভাগ বাড়ি বা বসার জায়গা সব বেশিরভাগটাই বাঁশের গাছ দিয়ে দেয়, বাঁশের তৈরি। আর শালকাঠ, বাঁশ আর শালকাঠ। আর এই রাস্তার ধারে ধারে দেখুন সমস্ত বাড়ির নিচে এরকম জ্বালুন স্টক করা আছে, যেটাকে কাঠ হোম ফায়ার জ্বালানোর জন্য। আর এই যে শুয়োর, আমাদের বাড়িতে যেমন গেলে, গ্রামের বাড়িতে গেলে দেখতে পাবেন গরু, ছাগল, মহিষ, কিন্তু এখানে আসলে এই পাহাড়ি রাস্তায় আসলে আপনারা দেখতে পাবেন এখানে নাগাল্যান্ডে বাড়িতে বাড়িতে শুয়োর চাষ হচ্ছে। পাংচার, রাস্তায় পাংচার হয়ে গেছে, তাই গাড়ি দাঁড়িয়ে গেছে। এখন আছি ক্যাথিড্রাল চার্চে কোহিমাতে। আর এইটা, এই যে ছবিটা, এই যে মা তার জোসেফ তার সে মেরি যিশুকে নিয়ে কোলে নিয়ে বাচ্চা অবস্থায় এই ছবিটা। আর এইটা হচ্ছে ক্যাথিড্রাল চার্চ কোহিমাতে সবথেকে বড় চার্চে। এটা হচ্ছে ক্যাথিড্রাল চার্চ। আর কখন খুলবে সে ড্রাইভার তো জানতো না আগে থেকে, সেই জন্য নিয়ে চলে এসছে আগে। কিন্তু কখন খোলে সেটা জেনে তারপর ভেতরে প্রবেশ করার জন্য কখন গেট ওপেন হবে সেটা জেনে তারপর আমরা ঢুকবো, আপনাদেরকেও সাথে নিয়ে। চার্চ, চলুন ভেতরে প্রবেশ করি। সামনে এই যে স্কুল, ক্যাথেড্রাল চার্চে দেখুন সুন্দর সাজানো বাগান আছে চারদিকে, খুব সুন্দর।
এই দেখুন সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। কোহিমার সব থেকে বড় চার্চ ক্যাথেড্রাল চার্চ দেখুন, এটা নাগাল্যান্ডে একমাত্র বড় চার্চ। আর চার্চের ভেতরটা দেখাবো অবশ্যই, তো চলুন। কোহিমার সব থেকে বড় চার্চ ক্যাথলিক চার্চের ভেতরে প্রবেশ করব। আর এইটা হচ্ছে বাইরের সিনারিটা, দেখুন এখানে এই সিম্বলটা থাকবে। চলুন ভেতরে প্রবেশ করা যাক ক্যাথলিক চার্চে। এটা হচ্ছে যিশুর জন্মগ্রহণ করেছিলেন ঘোড়ার রাস্তা বলে, সেইটা এখানে কাঠেতে করে দেওয়া আছে তার জীবনযাত্রা। আর এটা হচ্ছে বন্ধুরা ক্যাথলিক চার্চের ভেতরে, এবং ভেতরের চারিদিকে গাছ লাগানো আছে। এই রাস্তা দিয়ে নেমে গিয়ে তারপরে নেমে প্রবেশ করতে হবে ক্যাথলিক চার্চ। এই যে আমরা ক্যাথলিক চার্চে প্রবেশ করেছি। এই হচ্ছে যীশু খ্রিস্ট। আর এই জায়গায় বিভিন্ন যীশু খ্রিস্টের সমস্ত তার যে ঘটনাগুলো, সেই ঘটনার ছবিগুলো দেওয়া আছে। আর এইটা হচ্ছে প্রেয়ার হল, প্রেয়ার করা হয়। আর এই প্রেয়ার করাতেই এখানে বিভিন্ন বেঞ্চ রাখা আছে এবং একসাথে 1000 জন বসতে পারে এই হলে। তো এই যে আপনাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি। আর আমরা যখন গিয়েছিলাম তখন মর্নিং এর প্রেয়ার হয়ে গেছিল তারপরে, এবং এখানে কোনো কথা বলা যাবে না, সাইলেন্ট থাকতে হবে, তাই আমরা এখানে কোনো কথা বলতে পারিনি। আর এটা হচ্ছে চার্চের বাইরে, দেখুন কোহিমা শহরটা পুরো দেখা যাচ্ছে। এই কোহিমা শহরে বাইরটা এই যে ক্যাথেড্রাল চার্চ, এই ক্যাথেড্রাল চার্চে এলে আপনারা পুরো নাগাল্যান্ডের পুরো ভিউটা দেখতে পাবেন। বন্ধুরা, আর এইখানে যখন যীশুখ্রিস্ট পোপেদের বিরুদ্ধে যখন প্রতিবাদ করেছিল এবং সাধারণ মানুষের পাশে, এই যে নির্মম অত্যাচারের পাশে যখন দাঁড়িয়েছিল এবং যখন বলেছিল যে ভগবান এক এবং অদ্বিতীয়, আর এটা যখন পোপেরা বলেছিল পোপেদের বিরুদ্ধে, যখন যে পোপেরা যখন তার কাছে হেরে গেছিল এবং পোপেদের বিরুদ্ধে প্রতিবাদে এবং তাদের কথাকে সমস্ত মিথ্যে করে যখন তার সত্য প্রমাণিত হয়েছিল, পোপরা যখন তার কাছে হেরে গেছিল, তখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ক্রুশে মৃত্যুর জন্য যে ক্রুশবিদ্ধ করা হচ্ছে, এখানে তার প্রত্যেকটা স্ট্যাচু করা আছে। আর এই স্ট্যাচুগুলো এবং বিভিন্ন তার কাঠের স্ট্যাচু, এবং এইগুলো দেখানো আছে যে কিভাবে তাকে হত্যা করা হয়েছিল। তো এখানে তৈরির কাজ চলছে কিছু, আর কিছু দেখানো আছে, তো সেগুলোই দেখালাম। আর দূরে এই কোহিমা শহরটা দেখুন কিরকম লাগছে, আপনাদেরকে দেখাবো। এই যে দূরে দেখুন পুরোটা কোহিমা শহর, এবং অনেক মডার্ন এবং অনেক এডুকেটেড সিটি নাগাল্যান্ড। চলুন, এবং পরবর্তী জায়গা হচ্ছে আমরা যাব, আমরা এখন ওয়ার্ড সেমিনারিতে প্রবেশ করছি। বন্ধুরা, এই হচ্ছে সেই কবরস্থান যেখানে 1944 সালে যুদ্ধে প্রচুর সেনা মারা গিয়েছিল, কোহিমাদের নাগাল্যান্ডের সেনা, এবং যে যুদ্ধ হয়েছিল 19 ওয়ার্ল্ড ওয়ার ব্রিটিশ এর সাথে নাগাল্যান্ডে, এবং এই যুদ্ধে ইন্দো বার্মা বর্ডারে জাপানিজরা অ্যাটাক করেছিল, এবং সেই যুদ্ধে
সেই যুদ্ধে প্রচুর নাগাল্যান্ডের সেনা মারা গিয়েছিল এবং তার সাথে ইন্ডিয়ান আর্মির সেনারাও মারা গিয়েছিল, তাই এখানে সবার কবর দেওয়া আছে। আর সেই কবরস্থানটাই হচ্ছে এই নাগাল্যান্ডের ওয়ার সেমেট্রি। আর এই যুদ্ধ আপনারা সবাই জানেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যুদ্ধ, এবং প্রচুর সেনা মারা গিয়েছিল। প্রত্যেকটা এই যে কবরস্থান দেখছেন, প্রত্যেকটা সেনার নামে এরকম ভাবে কবর দেওয়া আছে, এবং তার মাঝখানে ফুলের একটা করে গাছ দেওয়া আছে, সেটা আপনাদের দেখালাম। Just say it. হ্যাঁ, There were around like 1,420 soldiers. Yeah. Like, थोड़ा लाउड। around 1,000 were Britishers and 300 were Indians and the rest were few Australians. Okay, there. Um, And their name are also here. these are all their names. Their family like do come and visit here. Yeah, their graves. And they were quite young, most of them. 18 to 30 years. Few above 30, but most of them were quite young. Okay. 1942, no? Thank you. I don't know. আমাদের সমাধি নিচে থেকে সে কোহিমাতে সমাধি আছে 2338, আর এখন এখানে সমাধি আছে 907টা। সব সমাধিগুলো আপনাদেরকে দেখালাম, আর এরকম ভাবে সাজানো আছে। এখন আছি নাগাল্যান্ড স্টেট মিউজিয়াম, আর স্টেট মিউজিয়ামের বাইকটা আমার দেখাচ্ছি এইটা। চলুন ভেতরে ঢুকে আপনারা। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করছি নাগাল্যান্ড স্টেট মিউজিয়ামে। মিউজিয়ামে ঢুকতেই আমরা দেখুন এইরকম কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর উপরের যে রূপটা দেখছেন পুরোটাই ছাদের। আর এইখানে হচ্ছে নাগা উপজাতিদের পোশাক, কিভাবে তার পোশাকগুলো সাজানো আছে, তাদের পোশাকগুলো, এবং তারা যে শিকারে যেত যে পোশাকগুলো ব্যবহার করতো, এই যে পোশাকের যে কাপড়গুলো, এগুলো কিন্তু কোনো কেনা নয়, এগুলো হচ্ছে তারা তো নিজেরা হাতে বুনে এইগুলো পোশাকগুলো পরতো এবং নিজেরা অস্ত্র বানাতো। তো চলুন আপনাদেরকে মিউজিয়ামটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। উৎসবের নৃত্য এই যে ড্রেস ট্র্যাডিশন, যে উপজাতিগুলো আছে তাদের সমস্ত ড্রেস, এই যে ট্র্যাডিশনাল ড্রেসগুলো। আর নাগারা যে বন্দুক ব্যবহার করতে, এই সেই বন্দুক, আর বর্ষা, তীর, বিভিন্ন উপজাতি বিভিন্ন অস্ত্রতে পারদর্শী ছিল। বর্ষা, ডিস,
বাঁশের তৈরি এই যে বাতা দিয়ে ছাল তুলে বানাচ্ছে। খুকরি এই অস্ত্রগুলো নিজেরা তৈরি করছে। এই যে বন্দুকের ব্যবহার ওরা জানতো। এয়ার পাইপস। The days and the nights we will be together. I will hold you tight to me. ফিশিং মাছ ধরার বিভিন্ন যন্ত্র মানে হচ্ছে মাছ ধরার বিভিন্ন উপকরণ, এই মাছ কীভাবে ধরা যায় সেগুলো। যেমন হচ্ছে কন্টেনার শ্যালো বাকেট। It's the way it should be. There's heaven above. This is our destiny. Never will you be alone in the dark. রিক দাও The days and the nights we will be together. To me, all that I want is your love. Oh baby, I'm so কেমন হয় সেটা এখানে দেখানো আছে। আর এইভাবে মাটির হাঁড়িতে কাঠ কয়লা দিয়ে রান্না করা হতো। আর অ্যাটাক বা জন্তু শিকারের জন্য তারা কীভাবে শিকার করতো সেটা দেখানো আছে। destiny. Never will you be alone in the dark anymore. Open your eyes, look into my heart. When the storm, I will stand by your side. একটা সময় এখানে মানুষরা এত হিংস্র ছিল যে তারা মানুষকে কেটে দিত, আর মুন্ডুগুলো এইভাবে গাছের ডালে রাখতো। আর এই হচ্ছে নাগাদের ঘর, এইখান দিয়ে তারা কৃষিকাজ করতো। কোন কোন উপজাতি সবদিকে পুরনো এবং কোন উপজাতি কোনখানে আছে এটা তার ভেতরে চলুন। মেজং বাড়ি বানানোর জন্য তারা পাথরকে এইভাবে বেঁধে নিয়ে যেত। তাদের ব্যবহৃত মাটির কলসি,
তাদের ব্যবহৃত সব জিনিসপত্র এইভাবে মাটি থেকে পাওয়া গেছে। Oh baby, I'm so addicted to you. আর তারা যে বাস্কেট ব্যবহার করতো, বাস্কেটগুলো সেগুলো এইগুলো উডেন ফিগার, জিলাঙ্গু ফ্যামিলি ফিগার, আর Never will you be alone in the dark anymore. Open your eyes, look into my heart. Rain and the storms, I will stand by your side. মেকিং দ্য Seasons go on till our hair fades to মাটির তৈরি সব যে জিনিসপত্র, মাটির তৈরি পট, we will be together. I will hold you tight to me. All that I want is your love. Oh baby, I'm so addicted to ওই যে প্রতিটা উপজাতি কোন কোন কীভাবে মাটির জিনিস কীরকম বানাতো তার টোটাল নাগা জাতির মাটির তৈরি জিনিস, পাইপ, যে তারা হুঁকো পাইপ পান করতো, পাইপে করে হুঁকো, alone in the dark anymore. Open your eyes, look into my heart. Rain and the storms, I will stand by your side. As seasons go on till our hair fades to gray. কীভাবে বানাচ্ছে The days and দেওয়া আছে, এই তার নিদর্শন। we will be কোন উপজাতি ইয়াম hold you tight to me. All that I want is your love. Oh baby, I'm so addicted to you. Give you my heart, my mind, oh my soul. Baby, I don't believe it's the way it should be. This is our destiny. Never will you be alone in the dark anymore. Open your eyes, look into my heart. Rain and the storms, I will stand by your side. As seasons go on till our hair fades to gray. All the days and the nights, we will be together. I will hold you tight to me. All that I want is your love. Oh baby, I'm so addicted to you. Give you my heart, my mind, oh my soul. Baby, I don't believe it's the way it should be. There's heaven above, this is our destiny. Never will you কোন কোন পোশাক ব্যবহার করতো তার দেওয়া আছে, যেমন ট্রাই হচ্ছে খাই মাই গাং, এটা, আর এটা হচ্ছে চাংসিংয়া, চাংসা, এটা হচ্ছে সীমা, সীমা উপজাতি। এবং 16টা যে উপজাতি আছে তাদের একটা চ্যাং, চ্যাং উপজাতি। এটা ইয়াং, ইয়াংমিং, we will be together. I will hold you tight to me. এটা পাউচারি উপজাতি, আর এটা অঙ্গাবাই উপজাতি, আর এটা ট্রাইবিয়া উপজাতি, এটা ফোম উপজাতিদের পোশাক, এটা রিং বাংলা উপজাতিদের পোশাক, এটা লোথা উপজাতিদের পোশাক, এটা কনেক উপজাতিদের, আর সঙ্গীতম উপজাতি পোশাক, একটা জিলাইং উপজাতি পোশাক। আর কাঠের তৈরি যে অর্নামেন্টসগুলো, কাঠ আর সিং দিয়ে, সেগুলো হচ্ছে এইগুলো কাঠের
যে বুনিকে কেটে এইভাবে তারা ছেলেরা মেয়েরা তারা হাতে পায়ে পরতো আর মাথায় এই শিঙের টুপির সাথে এই শিংগুলো ব্যবহার করতো এবং তার সাথে কানের দুল। দেখুন এগুলো কাঠের তৈরি। আর মেয়েরাকে গলায় অর্নামেন্টগুলো ব্যবহার করতো পিতলের ব্রাশ চোখার। আর এগুলো হচ্ছে নেকলেস, এগুলো হচ্ছে হাড় দিয়ে যেমন শাঁখ বা বিট শাঁখ দিয়ে পশু হাড় দিয়ে এগুলো তৈরি হতো। বেডেড গ্রিল্ড অ্যান্ড নেকলেস, নতুন নেকলেস। সেলফ ডিফেন্সের জন্য এরকম তারা তারা ধাতু এরকম জিনিস করতো সেলফ ডিফেন্সের জন্য, মানে নিজেকে বাঁচানোর জন্য এরকম তারা অস্ত্র ব্যবহার করতো। চলুন নাগাল্যান্ড স্টেট মিউজিয়াম আমরা ঘুরিয়ে দেখালাম, চলুন এবার নেক্সট প্লেসে যাবো। নাগালে যে কাপড় ব্যবহার করতো সেগুলো শাল কম্বল দেখানো হয়েছে মিউজিয়ামে। আর মহিলারা যে অর্নামেন্ট গয়না ব্যবহার করতেন পশুর হাড় দিয়ে, গাছের ডাল দিয়ে ব্যবহার করে রঙে রঙে রং করে ব্যবহার করত। এই বিভিন্ন উপজাতির বিভিন্ন রকম পোশাক। বন্ধুরা, নাগাল্যান্ড স্টেট মিউজিয়ামের ঠিক অপোজিটে এরকম একটা হিল গার্ডেন পার্ক আছে, যেটা ছোট্ট বাচ্চাদের খেলাধুলার জন্য। আর এখানে দেখুন এইভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠে এখানটা প্লেন ল্যান্ডের মতন পার্ক আছে। আর এই পার্কে বাচ্চা ছেলেরা খেলা করতে পারবে। আর এখানে বড়রা কিছুক্ষণে বড়দের জন্য কিছু টাইম পাসের জন্য এখানে বসার ব্যবস্থা আছে। তো চলুন সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা বাজার, মাছ, চিকেন, এদিকে সবজি বাজার। এই দিকটা পর্ক। এইগুলো মাগুর মাছ। ब्लॉग है कैमरा यूट्यूब में तो दे रहा है, ठीक है खींचिए। আর এখানে পর্ক এরকম কাটা হয়। বন্ধুরা, আমরা নাগাল্যান্ড মার্কেট থেকে ফিরে এবারে হর্নবিল ফেস্টিভ্যালে হর্টিকালচারে, যেখানে ফলের স্টোর হয় বা ফলের চাষ করা হয়, সেই ফলের চাষ। এই যে প্রথমে ঢুকতে অরেঞ্জ, তারপরে বিভিন্ন রকমের সাইজে কমলা লেবু। আর এখানে এই ফল থেকে যে ওয়াইন তৈরি হয়, সেই ওয়াইনের বোতল দেখুন পাশেই রাখা আছে। আর এখানে ওয়াইনটা খুব সাধারণ ব্যাপার এবং এত ঠান্ডা, এখানে ওয়াইন বা ড্রিঙ্কস না করলে এই ঠান্ডায় টেকা যাবে না। এই দেখুন এদের কাছে ওয়াইনটা হচ্ছে কমন ব্যাপার। ওয়াইন বা ড্রিঙ্কস যাই বলেন না কেন, এখানটা হচ্ছে কমন ব্যাপার। এইখানে ওয়াইনস চেক করার জন্য বা ফ্রিতে ওয়াইন চেক করতে খাওয়ার জন্য দিচ্ছে। এই স্টোরটা হচ্ছে ওয়াইনসের স্টোর। আর এখানে দেখুন বিভিন্ন রকম কাজু, কিশমিশ, এছাড়া এখানে ফল থেকে যে ফলগুলো, এখানে বিভিন্ন রকমের এই ফলের জুস এখানে টেস্ট করতে দিয়েছে এই হর্টিকালচারে।
আর এইখানের ওই যে কর্ন ফেস্টিভ্যালে যে বিভিন্ন কর্নগুলো এখানে সাজানো আছে, আর বিভিন্ন রকমের এখানে ফলের জুস দেওয়া হচ্ছে। এই যে ফলের থেকে তৈরি এই যে জুস হর্টিকালচারের। Oh baby, I'm so addicted. হর্নবিল ফেস্টিভ্যালে আজকে দ্বিতীয় দিন। আজকে দ্বিতীয় দিনের ব্লগটা এখানেই শেষ করছি। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। আর কমেন্টে জানাবে কেমন লাগলো ব্লগটা। বাই, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, আর 8টি ব্লগ দেখতে থাকবে।